সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 1.1 এবং 1.2 মিলিয়ে যে পাঞ্জেরি গাইড থেকে সৃজনশীলগুলো করছিলাম তার আমরা তৃতীয় সৃজনশীলটা করব, যেটা অনুশীলনীর পার্ট হিসেবে নবম পার্টের ভিডিওটা। তো এটা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এসেছিল। তো তোমরা জানো বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা স্কুল এটা। তো অঙ্কটা এরকম ছিল যে একটি বাগানের দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর অপেক্ষা 3 গুণ বেশি গাছ আছে, আর নির্দিষ্ট দূরত্বে গাছ লাগালে মোট টোটাল গাছ হলো 675টা গাছ দরকার। এখন ক নম্বরে চাওয়া হয়েছে 64/81 এর বর্গমূল নির্ণয় করো। তো আমি ক নম্বরটা আগেই আসলে করে রেখেছিলাম। তো ভগ্নাংশের বর্গমূলগুলো এইভাবে করতে হয়, আগে ওটা তুলতে হয় যে এত এর বর্গমূল হলো বলে একটা বড় করে রুট ওভার চিহ্ন দিতে হয়। এই রুট ওভারটা আসলে ছোট করে দেওয়া যাবে না যে শুধু লব পেলো, কেননা দুইজনের উপরে আমরা একসাথে দিলাম, আর না হলে তোমাকে এইভাবে আলাদা আলাদা করে দিতে হবে। তো এটা দেওয়ার পরেই আমাদের এইসব বর্গমূল আসলে মিলে যাবে পূর্ণবর্গ সংখ্যা দুটি। তো আমরা 64-ও ভাগ প্রক্রিয়া বর্গমূল করে নিলাম, জোড়া মিলিয়ে 8 64 একবারেই হয়ে গেল। 81-ও বর্গমূল আমরা করে নিলাম, 9 9 81। তারপরে এই পুরো জিনিসটা রুট ওভার সহ আবার লিখতে হয়, এইভাবে লিখে তারপরে তোমরা এখানে 64-র বর্গমূল হিসেবে 8 বসালা, আর 81-র বর্গমূল বসালা 9। তো এখানে অনেকে যেমন ভুল করে আবারও বর্গমূল চিহ্নটা দেয়, এটা কিন্তু ভুল হবে, কারণ আমরা বর্গমূল করেই জিনিসটা বের করেছি। তো এবার আমরা এটার খ নম্বরে চলে যাই। খ নম্বরে বলা আছে যে 2 দশমিক স্থান পর্যন্ত গাছের সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তো এখানে গাছের সংখ্যা ছিল 675, আমরা সেইটা আগে তুলে নিই। 675। তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল মানে হলো যে দশমিকের পরে তোমাকে 2টা ঘর অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় এক জোড়া, দশমিকের পরে এক জোড়া বেশি রাখতে হয়। যেমন 2 দশমিক স্থান বললে দশমিকের পরে 3টা জোড়া লাগবে। এখন বলতে পারো এখানে তো দশমিকই নেই, আর দশমিক না থাকলে যেটা করতে হয়, যে কোনো পূর্ণ সংখ্যার পরে তুমি দশমিক দিয়ে কোটিটা শূন্য নিতে পারো। তো আমাকে বুঝতে হবে যে এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বলেছে, তাহলে আমাকে দশমিকের পরে 3টা জোড়া লাগবে। তো আমরা শূন্য দিয়েই দেখো 3টা জোড়া তৈরি করব। এটা মিলে একটা জোড়া হবে, এটা মিলে একটা জোড়া হবে, আর এই দুইটা শূন্য নিয়ে আরেকটা জোড়া হবে। তারপরে আমরা ডান দিক থেকে এইভাবে ভাগ প্রক্রিয়ায় যেভাবে শিখেছি সেইভাবে জোড়া মিলাবো। তারপরে এই পাশে আমরা দাগ দেবো। এখন এখানে আমি যদি 3 দিই, তাহলে 3 স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার বা বর্গ করে বসাইতে হয়, 6-এর নিচে তো 9 বসবে না, সো এখানে 2 বার যাবে। 2 বার দিলে এখানে 2 দুগুণে 4 আসলো। তারপরে সিম্পলি আমরা এটা বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে 2। আর বর্গমূলে তোমরা জানো জোড়া কাটতে হয়, এখানে 75 আমরা কেটে নিলাম। তো ভালো কথা, আগের ভিডিওগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অনেক ডিটেলস দেখানো আছে, ভাগ প্রক্রিয়ার বর্গমূলগুলো 1.1-এরও ভিডিও করা আছে, তোমরা দেখে নিবে। এখন এই পাশে আমরা টান দিয়ে এটা দ্বিগুণ বা ডাবল করে বসাবো। আসলে 2 এমন একটা সংখ্যা যার বর্গ করলেও 4 হয়, এখানে আমরা বর্গ করে বসাই, আবার ডাবল করলেও 4 হয়। এখন আমাকে জিনিসটা রাফ করে দেখতে হবে যে আমরা কয়বার দিতে পারি। আমরা এখানেও যা দেবো, এখানেও তা দেবো, আর এইখানকার পুরাটা আর এইখানকার একটা, এই সংখ্যা দুটো গুণ করে আমাকে এইখানে বসাতে হবে, সেটা যেন এর চেয়ে বড় না হয়ে যায়। তো দেখো, আমরা যদি 5 বার দিই, এখানেও 5, এখানেও 5, তাহলে 45 গুণন 5 করে আমি এখানে বসাচ্ছি, যে 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20, 20 আর 2 22। এবার আমরা আবার ওইটা বিয়োগ করব, 0, 2 আছে 7 হবে 5। নেক্সট এই পাশের জোড়াটা যখনই আমরা এখানে কাটতে যাব, ভাগেরও তাই নিয়ম, এই পাশের কোনো অঙ্ক কাটতে গেলে ভাগফলে যেমন দশমিক দিতে হয়, এখানেও তাই বর্গমূলের ক্ষেত্রেও, যে দশমিকের এই পারের জোড়াটা যখন তুমি এখানে কেটে নিবা, তখনই কিন্তু এইখানে বর্গমূলের জায়গাটায় দশমিক দিয়ে দিতে হয়। এবার আমরা যখন ডাবল করব, এটা আগেও বলেছি আমরা, দ্বিগুণ করার সময় এখানে দশমিকটা আর কাউন্ট করা যাবে না, অর্থাৎ এখানে শুধু 25 ধরতে হবে। 25-এর ডাবল করলে 50 হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে আমরা এখানেও যা দেবো, এখানেও তাই দেবো, আর এইখানকার পুরা সংখ্যাটা আর ওইখানকার একটা গুণ করে এখানে আমাদের বসাইতে হবে। সো আমরা যদি 9 বার দিই, এখানেও 9 দিলাম, আমরা এখানেও 9 দিলাম, তো 509 গুণন 9 করে আমরা এখানে বসাচ্ছি। 9 9 81, 1 হাতে থাকলো 8, তাহলে 9 0 0 8 বসে গেল, আর 5 9 45। এবার আমরা আবার ওইটা বিয়োগ করব, বিয়োগ করে উপর থেকে আমরা জোড়া কেটে নিয়ে আসবো। তো 1 আছে 10 হবে 9, হাতের 1 এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1, হাতের 1 আসলো এখানে 6, 6 আছে 10 হবে 4, এটা মিলে গেল। এবার আমরা একটা জোড়া আমরা কিন্তু কেটে ফেলছি, এবার আমরা এই জোড়াটা কাটবো। এই জোড়াটা কেটেই আমরা এই টানটা বড় করে দিই, এটা আবার দ্বিগুণ বা ডাবল করে নেব, অর্থাৎ 2 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে দশমিকটা কাউন্ট করা যাবে না। তো 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 দুগুণে 10, আর হাতের 1 11, 11-এর 1 হাতে 1, আর 2 দুগুণে 4-এর 1 5। তো এটা 518 আসলো। হ্যাঁ, এবার দেখো, আমরা যদি 8 বার দিই, এখানেও 8 আর এখানেও 8, তাহলে এই 8 আর এখানকার এই সংখ্যাটা গুণ করে এখানে বসাতে হবে। তো 8 8 64, 4 হাতে 6, 8 8 64, 65, 66, 67, 68, 69, 70, 70-এর 0 হাতে 7, 8 8 8 7 15, 15-এর 5 হাতে 1, 50টা 40,
40 আর একে 41, তো 41,504, 41,504, ঠিক আছে। এবার আমরা যদি বিয়োগ করি, 6 হাতের 1 এখানে আসলো, তাহলে 1 আছে 10 হবে 9, হাতের 1 আসলো এখানে 6, 6 আছে 9 হবে 3, আর এদিকটা আর কিছু থাকে না। এখন নেক্সটে আমরা এই জোড়া শূন্যটা এখানে কেটে নিলাম, নিয়ে আমরা এই দাগটা বড় করে দিয়ে যতক্ষণ না মেলে ততক্ষণ এটা ডাবল করেই যেতে হবে। তো এটা 2598 হিসেবে ধরতে হবে, যেহেতু দশমিক কাউন্ট করবো না, তো আমরা 2 দিয়ে গুণ করে আসি। 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 19 9 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। তো 2598 ডবল করলে এটা হবে 5196। এখানে দেখো একটা মজার বিষয় বর্গমূলের ক্ষেত্রে, যে একটা জোড়া যখন আমরা কেটে নিয়ে আসি, হ্যাঁ, আবার এখানে ডাবলও করি, তখন আমরা কি কিছু একটা দিতে চাই। যদি এখন দেখো একবারও দিই, তাহলে এইটা কত হয়, এখানে এক যদি দিই, তাহলে একক দশক শতক হাজার 51,000, এখানেও তো 1 দিবা, তাহলে এইটা গুণন 1 করলে এটাই ঘুরে আসবে এখানে। সো 39,000-এর নিচে কিন্তু 51,000 বসবে না। এই সব ক্ষেত্রে বর্গমূলে তোমাদের দুইটা জায়গায় শূন্য দিতে হয়, ঘুষ মিষ্টি খাওয়াইতে হয়। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে এটা অবশিষ্টটা পড়েই থাকবে। ভাগে ওইটা নিয়ম আছে যে উপর থেকে কাউকে কাটলে ভাজকের চেয়ে যদি ছোট হয়ে যায়, যেমন ধরো আমরা যদি এরকম 2 দিয়ে ধরো যে 121কে ভাগ করছি, তো এখানে আমরা 6 বার দিলাম, 6 দুগুণে 12, এই যেই আমরা উপর থেকে 1 কাটলাম, উপর থেকে কাটা, এটা কিন্তু অবশিষ্টের জন্য না, হ্যাঁ। তো উপর থেকে কাটলেই ভাজকের চেয়ে ছোট হলে এখানে আগে একটা শূন্য দিতে হয়, তারপরে আলাপ। এখন যদি এখানে অঙ্ক থাকতো তাহলে আমরা কাটতাম, না হলে এইভাবেই থাকবে, যেটা ভাগফল এটা ভাগশেষ। আর এখানেও ঠিক একই কেস, তো এটা অবশিষ্ট হিসেবে পড়েই থাকবে। এখন আমাদের উত্তর করতে হবে দশমিকের পর 2 ঘর, তো সেক্ষেত্রে ওই যে 2 দশমিক স্থানের ক্ষেত্রে 1 ঘর বেশি করতে হয়। এই তৃতীয় অঙ্কটা বাদ দেওয়ার সময় একটা জিনিস দেখতে হয়, যে এই অঙ্কটা যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক হয়, অর্থাৎ 5 অথবা 6 অথবা 7 অথবা 8 অথবা 9, তাহলে এটা বাদ দেওয়ার সময় এই পূর্বর অঙ্কটার সাথে এটা তো থাকবেই, 25 দশমিক যেমন 98 আছে, ওটা তখন 99 9 করে দিতে হয়। মানে 5 থেকে 9-এর মধ্যে কোনো একটা অঙ্ক লাস্ট ডিজিটটা হলে, আর 5-এর নিচে হলে, অর্থাৎ 4 3 2 1 0 হলে এটা অটোমেটিক বাদ দিতে হয়, আর এতটুকু উত্তর লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু 1 যোগ করা যায় না। সো এখন আমরা বলবো নির্ণেয় বর্গমূল, অবশিষ্ট যেটা আসছে এটা কিন্তু পড়েই থাকবে। নির্ণেয় বর্গমূল 25 দশমিক, যেহেতু লাস্ট ডিজিটটা হলো 0 আছে 5-এর নিচে, তাহলে এটাই থাকবে 25.98। জাস্ট এখানে ব্র্যাকেটে লিখে দিলে ভালো হয় যে 2 দশমিক স্থান পর্যন্ত। সো এটাই কিন্তু আমাদের উত্তর। তবে আমরা এইখানে একটা জিনিস দেখাই, যে এখানে 5 অথবা 5-এর চেয়ে বড় কোনো অঙ্ক, লাস্ট অঙ্কটা থাকলে উত্তরটা কিভাবে করতাম। যেমন 9 8, এখানে ধরো 5 অথবা 6 অথবা 7 অথবা 8 অথবা 9 আছে, যে কোনো থাকলে একই নিয়ম হবে। সো আমরা ধরলাম 5, সেক্ষেত্রে উত্তরটা আমার লিখতে হবে, দেখো এটা লাস্ট অঙ্কটা যেহেতু 5 থেকে 9-এর মধ্যে হলে নিয়ম পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দেওয়া, তো এটা হবে 25.99। তখন আমরা ব্র্যাকেটে লিখে দিতাম 2 দশমিক স্থান পর্যন্ত। তো এবার আমরা এটার হচ্ছে গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে এই যে উপরে থেকে আমাকে একটু ক ধরতে হবে। এখানে দেখো বাগানের দৈর্ঘ্য বরাবর কতটা গাছ আছে এটা জানতে চেয়েছি। তো এখানে উপরে বলা ছিল যে একটি বাগানের দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যা গাছ আছে তার চেয়ে 3 গুণ গাছ আছে। তাহলে সবসময় পরের জনকে ধরতে হয়। আমি যদি প্রস্থ বরাবরটা ক ধরি, তাহলে দৈর্ঘ্য বরাবরটা 3 ক পাবো, যেহেতু 3 গুণ। কিন্তু আমি যদি দৈর্ঘ্য বরাবরটা 3 ক ধরি, তাহলে প্রস্থ বরাবর কিন্তু ক বাই 3, অর্থাৎ ভাগ হবে, যেটা বুঝতে খুব সমস্যা লাগে। এই জন্য ক ধরতে গেলে সবসময় প্রথম জন না, দ্বিতীয় জনটাকে ধরতে হয়। তো আমরা এখানে যদি ধরে নিই যে মনে করি প্রস্থ বরাবর গাছ আছে কটি, মনে করি প্রস্থ বরাবর, পরের জনকে আমরা ক ধরলাম, দ্বিতীয় জনকে, প্রস্থ বরাবর গাছ আছে কটি। তাহলে অতএব দৈর্ঘ্য বরাবর গাছ হবে কি, ওইটার 3 গুণ, প্রস্থ বরাবর চেয়ে যেহেতু 3 গুণ, তাহলে দৈর্ঘ্য বরাবর গাছ, সরাসরি আমরা ক গুণন 3 আর না দেখি, একবারে 3 ক টি লিখে দিলাম। এখন মোট গাছ দেয়া ছিল দেখো 675টা। এখন এইখানে একটা বিষয়, যে আমরা এখন একটা সমীকরণ গঠন করব জিনিসটাতে। হ্যাঁ, তো সমীকরণ গঠনটা করতে গেলে যেটা তোমাদেরকে করতে হবে, এইখানে কিন্তু তোমরা যদি 2 গাছ মনে করো যোগ দাও, এখানে অনেকে ভুল করবে যে প্রস্থ বরাবর গাছ আছে কটি আর দৈর্ঘ্য বরাবর 3 কটি, তাহলে এই দুটো যোগ করে সমান সমান মোট গাছ যেটা দেওয়া ছিল 675, সেটা দিই। এটা কিন্তু হবে না। এখানে মূল জিনিসটা যেটা, সেটা হলো গাছ লাগানোর ক্ষেত্রে ক্ষেত্রফলের বিষয়টা বিবেচনা করা হয়। আর এই অঙ্কটায় একটা কথা দেখো বলে দিয়েছিল যে
দৈর্ঘ্য এই যে নির্দিষ্ট দূরত্বে গাছ লাগালে মোট এতটি গাছ লাগে, তার মানে ওটা ক্ষেত্রফল বরাবর এমনভাবে গাছ লাগানো আছে যে আমরা যদি এইখানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর, অর্থাৎ মনে মনে বুঝতে হবে যেটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করলে যে ক্ষেত্রফল হয়, এই দুটো গুণ করলে এইটা সমান সমান মোট গাছটা লেখা যাবে। একটু কিন্তু আনকমন অঙ্ক। সো তোমরা যদি এটা যোগ করে মোট গাছ হিসেবে দাও তাহলে কিন্তু ভুল হবে। তো প্রশ্ন মতে যেহেতু এটা গুণন, যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, ক গুণন 3ক, এইটা সমান সমান হবে 675, কেননা মোট গাছটা আসলে ক্ষেত্রফল রিলেটেড হয়ে আসে, আর ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ এরকম। তো এটা গুণ করলে হবে 3ক স্কোয়ার, যেহেতু ক গুণ করলে যেমন এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, সেরকম 3ক স্কোয়ার সমান 675। এখন আমরা সমাধান করে কয়ের মান বের করব। তো কয় স্কোয়ার সমান 3, যেহেতু কোনো চিহ্ন না থাকলে গুণন ধরতে হবে, তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 675 ভাগ 3। এটা সিম্পলি তোমরা রাফে যদি ভাগ করে নাও তাহলে যেটা দাঁড়াবে 3 দুগুণে 6, আবারও 3 দুগুণে 6, 3 5 15। আর স্কোয়ার সমাধানের ক্ষেত্রে সমান চিহ্নের এপার ওপার হলে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ স্কোয়ারের উল্টাই কিন্তু বর্গমূল। সো এটা আমরা রুট করে দিলাম। আর এটা আমরা রাফে যদি বর্গমূল করি, 225-এর বর্গমূল আসবে 15, এককে 1 1, তারপরে জোড়া কাটলাম, 1-এর ডবল আমরা 2 নিলাম, তারপরে 5 বাদ দিলাম, হয়ে গেল 25 গুণন 5 করলে এই যে 125, তাহলে বর্গমূল আসলো 15। সো এখানে আমরা কয়ের মান কিন্তু 15 পেয়ে গেলাম, 15। এখন ওরা চেয়েছে কি আমরা সেটা দেখি, হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর কতটা গাছ আছে। তো আমরা ক পাওয়া মানে কিন্তু হয়ে গেল, ক আমরা ধরেছিলাম প্রস্থ বরাবর, তাহলে এটা আমরা আগে লিখে ফেলি যে অতএব প্রস্থ বরাবর গাছ, যেটা আমরা ক ধরেছিলাম, অর্থাৎ কয়ের যে মানটা পেলাম তা 15টি। আর এইখানে আমরা কয়ের মানটা জাস্ট বসিয়ে দেব, দৈর্ঘ্য বরাবর যেহেতু চেয়েছে, তাহলে 3 গুণন কয়ের মান আমরা 15 পেলাম, এটাই হবে দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা, এবং এটাই হবে অ্যান্সার। আমি আর পেজটা উল্টালাম না, দৈর্ঘ্য বরাবর গাছ গাছ, তাহলে 3 গুণন 3 ক ছিল, 3 গুণন কয়ের মানটা বসালাম 15, এই তো 3 15 45টি। তো এটি কিন্তু আমাদের গ নম্বরের অ্যান্সার। তো এখানে আবারও যেটা বলছি যে এখানে কেউ যদি অঙ্কটা একটু অন্যভাবে ভাবো, অর্থাৎ মোট গাছ দেওয়া ছিল 675, তাহলে এই যে প্রস্থ বরাবর গাছ যোগ দৈর্ঘ্য বরাবর গাছ, এই দুটো যোগ দিয়ে সমান 675 দিই, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এই জায়গায় ক্ষেত্রফলের থিম নিয়ে জিনিসটা করতে হয়, অর্থাৎ এটা গুণ দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা পরের সৃজনশীলটা নিয়ে আবারও আলোচনা করব। ধন্যবাদ।